This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ, এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। MDH এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা yes MDH। বিকেল ৫টায় শুরু করছি আজকের পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি। পাঁচ কথায় আজ অবশ্যই নজর রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের দিকে। অবশ্যই মেগা বৈঠক, কারণ ইস্যু অবশ্যই SIR। দিল্লি সরকার মানুষকে ভাতে মারতে চায়, গায়ের জোরে টাকা আটকে রেখেছে নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা অভিষেকের। কোনো মানুষের ভোট যেন তালিকা থেকে বাদ না যায়, বাংলায় হেরে টাকা আটকেও বিজেপি পারেনি। এখন ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি। রাজ্য সরকার সেসব তোয়াক্কা না করে মানুষের জন্য খরচ করছে। সবাইকে একসঙ্গে নিয়ে পাড়ায় সমাধান প্রকল্প সার্থক করতে হবে। বাড়ি বাড়ি যান, মানুষকে জানান, 60 দিন চলবে ক্যাম্প, বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, জানবো তার কাছ থেকে। সায়ন্ত, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিলেন, কি কি বললেন, কি কি করতে হবে, দলের নেতাদের কোন কোন কাজটা তিনি বাতলে দিলেন? দেখো, আর বছর ঘুরলে বিধানসভা নির্বাচন, এবং বিধানসভা নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দলের প্রত্যেক নেতা, প্রত্যেক কর্মীকে মানুষের ঘরে ঘরে যেতে বললেন, মানুষের দ্বারে দ্বারে পৌঁছতে বললেন। বিশেষ করে আমাদের পাড়া আমাদের সমাধান এই ক্যাম্পের মাধ্যমে যাতে মানুষের অভিযোগ শুনতে পারেন এবং প্রত্যেক সাংসদ বিধায়ক উপস্থিত হয়ে যাতে তাদের অভিযোগগুলো শোনেন এবং তাদের যেন আশ্বস্ত করেন যে তারা যে অভিযোগগুলো আনছেন সেই অভিযোগগুলি বুথ ভিত্তিক সমাধান করা হবে। এই আশ্বস্তটুকু করতে হবে যাতে মানুষ তাদের উপর বিশ্বাস করতে পারে, মানুষ তাদের ভোট ব্যাংক যেন মজবুত হতে পারে। এই বিষয়টি যেন কার্যত বুঝিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বৈঠকের মাধ্যমে। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব যে ভূমিকা, সেটা নিয়েও যেমন তিনি সরব বলেন। বিজেপি যে রাজ্য বিরোধী, বাংলা বিরোধী, এই বিষয়টিও যেন মানুষের কাছে পৌঁছয়, এই বার্তা নিয়ে যেন মানুষের কাছে দলের বিধায়ক, সাংসদ, দলের কর্মীরা যাতে পৌঁছন। তৃণমূল কংগ্রেসের জন্য শুধুমাত্র এই বিধানসভা নির্বাচন নয়, জাতীয় স্তরে SIR একটা বড় ইস্যু। এই SIR এ রাজ্যে শুরুর আগেই পাড়ায় সমাধান দিয়ে একেবারে তৃণমূল স্তরে মানুষের কাছে পৌঁছে যাওয়া, এটাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের, তাই তো? একদমই। দেখো, একদিকে আমাদের পাড়া আমাদের সমাধান শুধু তুমি যদি শুধু কর্মসূচি ভাবো তাহলে ভুল করা হবে। এটা একটা সুকৌশলের প্রচার, যে প্রচারের মাধ্যমে একই সঙ্গে মানুষের কাছে যেমন তৃণমূল পৌঁছতে পারছে, তার মাধ্যমে বিজেপির বিরুদ্ধে নিজেদের শক্তিটাকেও ঝালিয়ে নিচ্ছে। অর্থাৎ একই অস্ত্রের দুরকম কৌশলে কাজ করছে তৃণমূল। তবে এক্ষেত্রে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জিনিস পরিষ্কার করে দিয়েছেন আজকের বৈঠক থেকে, যেভাবে তা বাঙালির বা পশ্চিমবঙ্গে বহু মানুষের নাম কাটা হচ্ছে, NRC জুজু দেখানো হচ্ছে, সেইটা বাংলায় কোনোভাবে করা যাবে না। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু বিধানসভা নির্বাচনের মুখে এই বৈঠকটিকে অন্যতম অস্ত্র হিসেবে ব্যবহার করলো। এবং আরো একটা বিষয় দেখো শান্ত, আরো একটা বিষয়, সেটা হচ্ছে উত্তরবঙ্গ। অবশ্যই তৃণমূল কংগ্রেস বরাবর উত্তরের দিকে একটা নজর রয়েছে, এবং যদি সাম্প্রতিক অতীতের নির্বাচনগুলো আমরা দেখি তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে। কিন্তু তারপরেও তার আগে বড় ইলেকশনগুলো, সেগুলো তো আমরা এখনো জানি বিজেপির একটা বড় গড় হচ্ছে এই উত্তরবঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেখানে আমরা হেরেছি, কিন্তু তারপরেও আমরা কিন্তু কোনোভাবেই টাকা বন্ধ করিনি। এটাও কি একটা বড় মেসেজ? একদমই বড় বার্তা তো অবশ্যই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যেটা বলেছেন যে আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়ি একাধিক জায়গায় তৃণমূল হেরেছে, তারপরেও কিন্তু টাকা বন্ধ হয়নি, উন্নয়ন বন্ধ হয়নি। অর্থাৎ উত্তরবঙ্গবাসীদের কাছেও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিধায়ক এবং সাংসদদের মাধ্যমে বার্তা পাঠানোর চেষ্টা করছে যে বিজেপি যেভাবে টাকা বন্ধ করেছে, তৃণমূল কিন্তু কোথাও হেরে যাবার পর সেই সংশ্লিষ্ট জেলাগুলো হোক বা বুথে হোক টাকা বন্ধ করেনি, উন্নয়নের কাজ বন্ধ করেনি। তৃণমূল কিন্তু এখনো উন্নয়ন কাজ চালিয়ে যাচ্ছে। এই বার্তা যেন উত্তর
উত্তরবঙ্গবাসীর কাছে পৌঁছে দেওয়া হয়। এমনকি ৮০,০০০ বুথের সম্পূর্ণ তালিকা তৈরি নির্দেশ দেওয়া হয়েছে, যেখানে ১০০-র কম ভোটে হেরেছে সেই বুথগুলো এবং ১০০-র বেশি ভোটে হেরেছে সেই বুথগুলো যেন লিস্ট তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অর্থাৎ কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তা দেওয়া, অর্থাৎ দলের সাংসদ লিডারদের এই বার্তা দেওয়ার মাধ্যমে একটা জিনিস পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করলেন যে যেখানে হেরেছি সেখানে শুধু হাত গুটিয়ে বসে থাকলে হবে না, কেন হেরেছি, কোথায় অসুবিধা ছিল এবং দুর্বলতা কোথায়, সেই জিনিসগুলো কিন্তু এবার প্রচারের একটা লাইন কোথাও এঁকে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শান্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। আর আজকের অবশ্যই অন্যতম বড় খবর কোচবিহারের ঘোকসাডাঙ্গা, সেখানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তার কনভয়ে হামলা। পুলিশের সামনে ইট বাঁশ নিয়ে হামলা, ভাঙল শুভেন্দুর গাড়ির পিছনের কাজ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। উদয়ন গুহর নেতৃত্বে রোহিঙ্গা বাংলাদেশিরা হামলা চালিয়েছে। বদলাও হবে, উদয়ন গুহর সঙ্গে হিসেব হবে, হুঙ্কার শুভেন্দু অধিকারীর। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দেখুন সেই ছবি। আজকে কিন্তু জেলার এসপি তিনিও দেখিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী। এবং যে ছবি সবার আগে TV9 বাংলা দেখিয়েছে, আজকে ঘোকসাডাঙ্গায় যে ছবি হয়েছে, হামলা হয়েছে কনভয়, শুভেন্দু অধিকারীর কনভয়, এবং হিসেব হবে, সবটাই হুঙ্কার দিয়েছেন শুভেন্দু অধিকারী। উন্মত্ত হায়নার দল, পাগল কুকুরের দল, চোরের বেটা চোর উদয়ন গুহর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছে। আমি যদি ওই বুলেট প্রুফ গাড়িতে না থাকতাম, আপনারা আজকে মৃতদেহে সামনে দাঁড়িয়ে ফুল দিতে হতো আপনাদের। পাথর দিয়ে ভেঙেছে বুলেট প্রুফ গাড়ি। প্রত্যক্ষ খুনি যদি উদয়ন গুহ হয়, পরোক্ষ খনি দুতিমান ভট্টাচার্য, রাজীব কুমার, ছাড়ার কোন সিন নেই। আমাকে ফিরতে দেন, আপনারাও ফিরুন, আমি এর শেষ দেখে ছাড়বো। জেট ক্যাটাগরির নিরাপত্তা পান রাজ্যের বিরোধী দলনেতা, এবং তারপরেও এই কনভয়ের মধ্যে এই হামলার ঘটনা। হামলার ঠিক পরে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। কাঠের মোটা বাটা চলুন, এই গাড়ির পিছনে এই দেখো পাথর এই যে বুলেট প্রুফ গাড়ি ভেঙেছে। আর এখানে ধপা ধপ, এটা বুলেট প্রুফ গাড়ি নিশ্চিত প্রামাণিকের। তার গাড়িতে উঠেছিলাম বলে এইখানে 20 বার বাঁশ দিয়ে, 20 বাঁশ আর কাঠের মোটা বাটাম দিয়ে, এটা যখন ভাঙতে পারেনি, পাথর দিয়ে এইটা ভেঙেছে, পাথর দিয়ে ভেঙেছে। এই পুরো দেখুন, পাথর দিয়ে ভেঙেছে। দেখুন, আপনি বলছেন এটা কনভয় অ্যাটাক, মেরে ফেলার জন্য। সাধারণ গাড়িতে থাকতেন, আমি তো বাগডোগরা থেকে রেন্টাল কারে এসেছিলাম, ওই গাড়িটা থাকতো নাকি কিছু? শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পাল্টা উস্কানের অভিযোগ উদয়নের। বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার প্রতিবাদ করেছে মানুষ। শুভেন্দুর কনভয় থেকে হুমকি দেওয়া হয়েছে, মানুষ তার প্রতিবাদ করেছে। শুভেন্দুর গাড়িতে হামলা প্রসঙ্গে মন্তব্য উদয়ন গুহর। বাংলাদেশিদের দিয়ে আক্রমণ করা হয়েছে বলে ভালো হয়েছে, কারণ এইসব কথা বলেই তো মানুষকে উত্তেজিত করছে। ওখানে সব কুচবিহারি মানুষ, লড়াইটাই তো কুচবিহারের মানুষ লড়ছে, যে আমাদেরকে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে যে আমরা আর নটোরিয়াস ক্রিমিনাল। আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি ক্রিমিনালের ছাপ নিতে হয়, আমার কোনো আপত্তি নেই। কিন্তু ও যখন যাচ্ছিল এসপি অফিসে, তখন তো আমরা শুনলাম স্লোগান উঠছে যে অভিজিৎ দে ভৌমিক, উদয়ন গুহর চামড়া তুলবো আমরা। সেটা কোন ধরনের গণতন্ত্র? সেটা কোন ধরনের শান্তির বাণী? এই ধরনের কথা বলবেন আর কুচবিহারে আসলে কুচবিহারের মানুষ আপনাকে ধানদুব্য দিয়ে বরণ করবে, ও আশা করে কোনো লাভ নেই। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোচবিহারের ঘোকসাডাঙ্গা, আজ সেখানে যাওয়ার সময় শুভেন্দু অধিকারীর কনভয়, সেই কনভয়ে হামলা, এবং তারপরেই প্রতিক্রিয়া, পাল্টা প্রতিক্রিয়া, হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারি। এই মুহূর্তে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন, সরাসরি নজর সেদিকে। ত্রাণ বন্টন পর্যন্ত করতে পারেন, এই পরিস্থিতি তৈরি করে দেওয়া হয়েছিল পশ্চিমবঙ্গে। আজ এই মুহূর্তে এ রাজ্যে কোনো আইনের শাসন নেই, আর তার মধ্যে এই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টিকে দূরে সরাবার জন্য
তারা বিভিন্ন সময় একটা উগ্র বাংলা প্রাদেশিকতার রাজনীতির জন্ম দিচ্ছেন, যে রাজনীতি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক এবং ছোট ছোট কাজে যারা নিযুক্ত আছেন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে তাদের জীবন জীবিকাকে প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছে। পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল 0.76 মিলিয়ন টন তার সন্ধান পাওয়া গেছে। প্রায় 1.5 লক্ষ কোটি টাকার মতো এখান থেকে আমরা পেতে পারি। শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা, নিশীথ প্রামাণিক, সুকান্ত মজুমদার কি বলছেন, ব্যাক টু ব্যাক শুনুন। দেখুন, প্রথমত আমরা এর আগে থেকে খবর পেয়েছিলাম যে এই ধরনের জমায়েত বিভিন্ন জায়গায় আছে। বারংবার পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলেও পুলিশ কোনো উপযুক্ত ব্যবস্থা নেয়নি। এবং যখন আমরা খাগড়াবাড়িতে এসে পৌঁছই কুচবিহারে, রীতিমতন একেবারে লোহার রড, কাঠের বাটাম এবং সমস্ত ধারালো অস্ত্র নিয়ে একেবারে গাড়ির উপর চড়াও এবং বিরোধী দলনেতাকে একেবারে প্রাণে মেরে ফেলবার যে চক্রান্ত, এটা বোঝা যায়। দেখুন, বিরোধ প্রতিরোধ অনেক রকম ভাবে হতে পারে, দূর থেকে প্রতিরোধ জানানো যায়, প্রতিবাদের ভাষা অন্যরকম হতে পারে, তাই বলে আক্রমণ, ধারালো অস্ত্র, পাথর, লোহার রড এটা হতে পারে না। কোনো ধরনের কোনো সভ্য সংস্কৃতিতে এই ধরনের আক্রমণ, এক কথায় বলবো যে এর থেকে নিন্দনীয় আর কিছু হতে পারে না। পশ্চিমবঙ্গে যে ল অ্যান্ড অর্ডার পুরোভাবে কোলাপস হয়ে গেছে, সেটা আজকে আবারও কিন্তু প্রমাণিত। কুচবিহারে প্রবেশের আগে আমি ওনাকে সাবধান করি যে এই ধরনের ঘটনা হতে পারে এবং যে বুলেট প্রুফ গাড়ি রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া, সেই বুলেট প্রুফ গাড়িতে আমি ওনাকে বসতে বলি, অনুরোধ জানাই এবং উনি আমার কথা রাখেন, যার জন্য আজকে হয়তো ওনার প্রাণ রক্ষা হয়েছে, নইলে পরে এতক্ষণ হয়তো ক্ষতবিক্ষত অবস্থায় ওনাকে আমাদের পেতে হতো বা দেখতে হতো। দেখুন, ভয়ঙ্কর পরিস্থিতি। এটি আরেকবার, এই ঘটনা আরেকবার প্রমাণ করলো যে একটি রাজ্যে যদি বিরোধী দলনেতা যদি ঘুরতে না পারেন, তাকে যদি তার সিকিউরিটির সাথে এই ধরনের ব্রিচ হয়, তাহলে পরে তো অত্যন্ত চিন্তার বিষয় যে সাধারণ মানুষ, সাধারণ নাগরিক তারা কিভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে বা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। তাই এই এসআইআর থেকে সমস্ত কিছু কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন কমিশনের করা উচিত বলে আমার মনে হয় এবং এই কেন্দ্রীয় বাহিনী নামলে পরে দেখবেন এগুলো সব ঠান্ডা হয়ে যাবে এবং আমরা প্রত্যেকটা হিসাব লিখে রাখছি ডায়েরিতে, কাউকে ছাড়া হবে না। এই যত গুন্ডা সন্ডা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা সব জন্তু জানোয়ারগুলো, তাদের সময় এলে আমরা আলিপুর জুতে বন্দি করে দেখানোর ব্যবস্থা করব। বিরোধী দলনেতার উপর হামলা হয়নি, জনরোষের শিকার হয়েছেন তিনি, দাবি কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষের। কেউ দায়ী নয়, শুভেন্দু অধিকারী জনরোষের শিকার হয়েছে। কারণ বেশ কিছুদিন থেকে শুভেন্দু অধিকারী একদিকে হিন্দুত্বের জিগির তুলে দাঙ্গা লাগাতে চাইছে, এনআরসির নাম করে বাঙালিকে যেমন হেনস্থা করতে চাইছে, সুতরাং এটা জনরোষের শিকার। শুভেন্দু অধিকারী যদি সংযত না হয়, আগামী দিনে যেখানেই যাবে শুভেন্দু অধিকারী সেখানেই কিন্তু জনরোষের শিকার হতে হবে। আর তারপরেই আমরা কি দেখলাম, কোচবিহারে বিরোধী দলনেতার গাড়িতে হামলা হলো, রাজ্য জুড়ে প্রতিবাদে বিজেপি, বিভিন্ন জায়গায় ছবি দেখলাম আমরা, দলকে পথে নামতে নির্দেশ বিজেপির রাজ্য সভাপতির, উল্টোডাঙায় পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির। বিজেপি কর্মী সমর্থকদের বিক্ষোভ শুধুমাত্র উল্টোডাঙায় নয়, একই সঙ্গে শহরের বিভিন্ন জায়গায়, এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায়, নন্দীগ্রাম, দুর্গাপুর আগুন জ্বালিয়ে বিক্ষোভ, বারাসাতে রাস্তায় বসে প্রতিবাদ। পূর্ব মেদিনীপুরের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। বারাসাতের ছবি দেখাচ্ছি আপনাদের। কোচবিহারে বিরোধী দলনেতার গাড়িতে হামলা এবং রাস্তায় নেমে পথে প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা। চুচুড়ার ছবি, রাজ্য জুড়ে এই প্রতিবাদ মিছিল আজ বিজেপির। দুর্গাপুরের ছবি, রাস্তায় নেমে বিক্ষোভ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। রাজনৈতিকভাবে দেউলিয়া তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে না পেরে উঠে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা তার কনভয়কে আঘাত করেছে এবং আমাদের বিজেপি যারা বিধায়ক ছিলেন তাদেরকে আঘাত করেছে, সমর্থকদের আঘাত করেছে। তার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকে নন্দীগ্রামে টেঙ্গতে পথ অবরোধ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ না থাকলে, অঙ্গুলি হেলন না থাকলে
এইভাবে রোহিঙ্গারা এসে তারা এইভাবে বিরোধী দলনেতার গাড়ির উপর চড়াও হতে পারতো না। তা মহামান্য হাইকোর্টকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের 65 জন এমএলএ আমরা টিকিট করেছিলাম। এটা অত্যন্ত দূরদৃষ্টিতা সম্পন্নভাবে রায় দিয়েছেন যে না, একসঙ্গে 65 জন যাওয়া উচিত না। ওদের হয়তো এমন ইঙ্গিত ছিল যে 65 জন এমএলএ এলে 65 জন এমএলএকেই ওরা খুন করবে। আর ওনার সবচাইতে ভয় ওই যে রোহিঙ্গাদের লেলিয়ে দিচ্ছে, ওদের নামটা যদি কেটে যায় এই এসআইআর। আজকে সাধারণ মানুষ, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন, কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই। বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে, সিম্প্যাথি গ্রো করতে এ ধরনের নাটক করছে, এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি। শুভেন্দুর উপর হামলার ঘটনায় গ্রেফতার এক। এখনো পর্যন্ত যে খবর পেয়েছি আমরা, শুভেন্দুর উপর হামলার ঘটনায় গ্রেফতার এক। তার নাম রঞ্জিত দে, বাড়ি পুন্ডিবাড়িতে। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, TV9 বাংলায় সবার আগে সে সম্প্রচার করে সেই ছবি, এবং সেই ছবি দেখিয়েছেন জেলার এসপি, এবং তারপরে একজনকে, সেই ছবি দেখিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। রঞ্জিত দে ধৃতের নাম। এদিকে আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগপত্র গৃহীত। কল্যাণের জায়গায় লোকসভায় তৃণমূলের নতুন মুখ্য সচেতক হলেন কাকলি ঘোষ দস্তিদার, আর দলের নতুন উপদলনেতা হলেন শতাব্দী রায়। ইস্তফা গ্রহণ করার জন্য তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নতুন দায়িত্ব পাওয়ায় কাকলি এবং শতাব্দীকে শুভেচ্ছা জানিয়েছেন মহুয়া মৈত্র। কল্যাণকে সরিয়ে কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী। প্রমোশন পেয়ে শতাব্দী হয়েছে লোকসভায় তৃণমূলের উপনেতা। এক কার্যত শাস্তি পেলেন, কিন্তু তারপরেও মহুয়া মৈত্রকে নিশানা করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 2023-এ সংসদে মহুয়ার পাশে দাঁড়ানোর কথা মনে করিয়ে সতীর্থকে নিশানা করেছেন তিনি। আজ তিনি আমাকে নারী বিদ্বেষী বলে সেই সমর্থনের প্রতিদান দিচ্ছেন। যার কৃতজ্ঞতা বোধ নেই তার পাশে দাঁড়ানোয় জাতির কাছে ক্ষমা চাইছি। জনগণ মহুয়ার মন্তব্যগুলো দেখুক এবং বিচার করুক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পোস্টে মহুয়া তৃণমূলের সঙ্গেই বিজেপি কংগ্রেসকেও ট্যাগ করলেন কল্যাণ। I will request you kindly allow Mohua Moitro to be heard. That is the request I am going on making. Sir, if this is a disturbance, sir, when we speak, then no. Please. Against us would be privilege would be there. Against us everything would be there, and they will be going on disturbing everything every day. Sir, you see, fundamental principles of law. নতুন দায়িত্ব পেয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, এবং লোকসভায় দলের মুখ্য সচেতকের দায়িত্ব দিয়েছেন তৃণমূল নেত্রী তাকে। শতাব্দী রায়, তারও প্রমোশন হয়েছে লোকসভায় তৃণমূলের উপনেতা শতাব্দী রায়, এবং কাকলি ঘোষ দস্তিদার এবং শতাব্দী রায় দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন মহুয়া মৈত্র। মুখ্যমন্ত্রী এলাকা ছাড়তেই ঘাটালে ত্রাণ নিতে হুড়োহুড়ি, ত্রাণ সামগ্রী নিয়ে টানা হেঁচড়া। শেষমেশ মহকুমা শাসক এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল জানবো। অসীম বেরা আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি অসীম। দেখো একেবারেই, কারণ মুখ্যমন্ত্রী আরগোড়ায় চাতাই ছাড়ার পরে যেহেতু ওখানে মুখ্যমন্ত্রীর ঘোষিত একটা কর্মসূচি ছিল, তিনি নাকি ত্রাণ বিলি করবেন, সেই জন্য বেশ কিছু মানুষ, এলাকার মানুষ ওখানে উপস্থিত হয়েছিল। তারপরে মুখ্যমন্ত্রী সেই এলাকা ছাড়ার পরে এলাকার যে বহু মানুষ জমায়েত হয়েছিল তারা কিন্তু নিজেরা নিজেদের মধ্যে ত্রাণ নিয়ে হুড়োহুড়ি সৃষ্টি হয়। এক কথায় টানা হিঁড়ে শুরু হয়, কে আগে কে ত্রাণ নিবে। দেখো এই নিয়ে কিন্তু নিজেদের মধ্যে এক প্রস্তর টানা হিঁড়ে উত্তেজনা পরিস্থিতি দেখা যায়। দ্রুত কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছে মহকুমা শাসক, ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ মাঝি সহ স্থানীয় নেতৃত্বরা, এবং সকলে হস্তক্ষেপের দীর্ঘকালীন প্রচেষ্টায় কিন্তু সামাল দেওয়া যায়। তবে ত্রাণ না পাওয়ার জন্য অনেক মানুষের মধ্যে কিন্তু ক্ষোভ থাকে, তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যেতে হয়, এমনই কিন্তু ছবি উঠে এসেছে। অসীম ধন্যবাদ মঞ্জিরা।
উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ভয়াল হরপাবান, কাদা পাথরের স্রোত নামলো পাহাড়ি ক্ষীরগঙ্গা নদীতে। উত্তরকাশীর হরশিলে মেঘ ভাঙা বৃষ্টি, তার জেরেই বিপর্যয়। ভেসে গেল ধরালি গ্রামের বহু বাড়ি, হোটেল। এই মুহূর্তে পিসিআর কে বিগ ওয়ালে প্লে করতে বলবো এবং আপনাদের সেই ছবি দেখাচ্ছি। দেখুন কাদা মাখা যে জল একেবারে কি ভয়ঙ্কর ভাবে চলে আসছে এবং কাদার স্রোত কিভাবে হরপাবান, একেবারে হরপাবান এবং ক্ষীরগঙ্গা নদীতে এই হরপাবান। উত্তরকাশীর হরশিলে এই ঘটনা এবং বহু মানুষের মৃত্যুর আশঙ্কা এখনো পর্যন্ত করা যাচ্ছে, কারণ হোটেল এলাকায় একেবারে হাহাকার। বাড়ি, হোটেল সবকিছুই কাদার নিচে আটকে, এখনো বহু প্রাণহানির তাই আশঙ্কা থেকেই যাচ্ছে। উদ্ধার কাজ দ্রুত চলছে, যেখানে এনডিআরএফ এবং আইটিবিপির টিম পৌঁছে গিয়েছে ঘটনাস্থলে। जनपद के धराली क्षेत्र में बादल फटने की अभी सूचना आई है और बहुत तेज गति से मलबा आया है पानी के साथ। हमारा प्रयास है कि इस समय में सभी को जल्दी से जल्दी राहत के काम किए जाएं, बचाव के कार्य किए जाएं। जिला प्रशासन के लोग वहां पहुंच रहे हैं, साथ में हमारी सेना के लोग, एनडीआरएफ, एसडीआरएफ, आपदा प्रबंधन विभाग लगातार कोशिश कर रहा है कि हमारी सर्वोच्च प्राथमिकता है कि सभी को इस समय राहत की जाए, सभी को बचाया जाए और हर प्रकार से जानमाल की सुरक्षा की जाए। জোরদার উদ্ধার কাজ চলছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। পাশাপাশি উদ্বিগ্ন প্রধানমন্ত্রীও উত্তরকাশীতে দুর্যোগ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন নরেন্দ্র মোদী। বিপর্যয়ে যাবতীয় সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর। MDH চানা মশলা, এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।